আমরা কি করে আমাদের ছোট যে বাচ্চা নিউবর্ন বেবি বলি আর বাচ্চার 6 মাসে বলি, যাদের দাঁত নেই বা যাদের দুধের দাঁত উঠে গেছে সবগুলা, তো ওদের দাঁতে কোনো প্রবলেম যা আছে বা যা প্রবলেম হতে যাচ্ছে ওইগুলো যাতে আমরা মেনটেন করতে পারি, তার জন্য কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে। যেমন প্রথমে বাচ্চারা প্রথমত কেভিটি, যাকে আমরা বলি দাঁতে পোকা ধরা, ওটা নিয়ে বাচ্চারা অনেক ভুগে বা অনেক সময় মারাও অনেক তার জন্য সাফার করতে হয়। আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চা যাদের বাচ্চাদের 3 বছর হয়ে গেছে, ওদের দাঁতে অলরেডি সব দুধের দাঁত যা বলে ওটা চলে এসেছে, তো অ্যাকচুয়ালি বাচ্চারা ওইগুলা মেনটেন করতে পারে না দাঁতগুলাকে। আমরা যে প্যারেন্টস আছি আমরাই ওদেরকে মেনটেন করাতে হবে, সবকিছু করাতে হবে, কারণ বাচ্চারা অলওয়েজ মিষ্টি জাতীয় জিনিস, স্টিকি জাতীয়, যেমন চকলেট বলি যাই বলি, ওরা স্টিকি জাতীয় জিনিস খায়, যার জন্য ওই পার্টিকুলার ওদের দাঁতের মধ্যে লেগে থাকে। ওইখান থেকে স্টার্ট হয় প্রবলেমের, ওইখান থেকে কেভিটি হয় বা গাম ফুলে যাওয়া, ওইগুলা স্টার্ট হয়েছে। তো তার জন্য প্রথমত আমাদের বাচ্চাদের দাঁতের জন্য বুঝতে হবে যে ফ্লোরাইডের কতটা প্রয়োজন, আবার এক্সেসিভ ফ্লোরাইডও আমাদের দাঁতের জন্য ক্ষতিকর। যেমন যদি বলি যে ছোট বাচ্চাদের ফ্লোরাইডের কন্টেন্ট পেতে হবে 0.25 মিলিগ্রাম, তো সেইভাবে যখন বাচ্চাদের 2 to 3 ইয়ার্স হয়ে যাবে তখন ওদেরকে পেতে হবে 0.05 মিলিগ্রাম। তো ওইগুলো আমরা কোথায় পাবো? ওইগুলো অ্যাকচুয়ালি এখনকার যে অনেক ব্র্যান্ডের টুথপেস্ট আছে, সব টুথপেস্টের মধ্যে পেয়ে যাবে। তো তার জন্য বাচ্চাদের প্রথমত দিনে 2বার করে ব্রাশ করতে হবে, সকালে একবার ব্রেকফাস্ট করার পরে, রাতে একবার খাওয়ার পর ঘুমানোর আগে। তো সেইভাবে এখন কথা যদি বলি যে একদম ছোট বাচ্চারা, নিউবর্ন বেবি, যাদের দাঁত এখনো উঠিনি, হ্যাঁ 6 মাস হয়ে গেছে দাঁত উঠিনি, তো ওদের মাড়িগুলোকে কিভাবে আমরা যত্ন করবো? অ্যাকচুয়ালি ওদের জন্য একটা জাস্ট, ওরা তো ব্রেস্ট মিল্কই নিচ্ছে বা লিকুইড জাতীয় জিনিস নিচ্ছে, তো ওদের জন্য ওদেরকে তো আমরা ব্রাশ করতে পারবো না, তো ওদের জন্য আমরা একটা, তো বাচ্চাদের যে মাড়িগুলো আছে ওইগুলো আমরা কি করে পরিষ্কার করবো? ওটার জন্য আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে একদম বাড়িতে সুতির কাপড় থাকে যেটা একদম স্মুথ হয়, ওই কাপড়টাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে লাগিয়ে রোল রোল করে, তো ওটাকে একটু ভিজিয়ে তারপর মাড়িগুলোতে এইরকম ভাবে পরিষ্কার করবো। তা যখনই ব্রেস্ট ফিডিং করবে আর একটু মাসাজ করবো, ঠিক আছে, তাহলে মাড়িগুলো রিল্যাক্স হবে। তো এরকম ভাবে, বা বাজারে অনেক ওয়াইপ পাওয়া যায় বাচ্চাদের